হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের অ্যাপের মধ্যে এরকম কপি আইকন অ্যাড করতে পারি এবং ওই কপি আইকনে বা আমাদের কপি বাটনে যদি কোনো ইউজার ক্লিক করে তাহলে এরকম টেক্সট কপিড নোটিফিকেশন কিভাবে সেট করব এবং আমরা যেই টেক্সটটা কপি করছি মানে আমাদের ইউজার ক্লিক করার পরে যে নোটিফিকেশন দিচ্ছে টেক্সট কপি এবং এই টেক্সটটা কপি আমাদের ক্লিকবোর্ডে কিভাবে অটোমেটিক হবে সেটা আমরা দেখব। তার আগে দেখাই দিই আপনাদেরকে যে টেক্সটটা আমাদের আসলে কপি হয়েছে কি হয়নি। তো সেটার জন্য আমরা যদি কোনো টেক্সট অপশনে বা সার্চ বারে গিয়ে আমাদের কিবোর্ড নিয়ে আসি তাহলে আমার কিবোর্ডে দেখেন এখানে প্রথমেই দেখাচ্ছে, ঠিক আছে, যেটা কপি করছি। এখন আপনাদের হয়তো বা নাও দেখাইতে পারে, সেটার জন্য আপনারা এইখানে জাস্ট এসে চাপে ধরে রাখবেন, এখানে পেস্ট অপশন আসবে, আপনি পেস্ট করে দিবেন। যদি সেই লেখাটাই এখানে আপনার আসে যেটা আপনি কপি করছিলেন, তো আপনাদেরকে দেখাই দিই প্রমাণটা যে এটাই কপি হয়েছিল কি হয়নি। তো এখানে দেখেন শেষে 1 আছে এবং শেষে যেটা লিঙ্ক আছে ওইটা আমি কাস্টমাইজলি সেট করছি, ঠিক আছে। আমাদের মূলত টেক্সটের শেষে 1 আছে। এখন আমরা আমাদের ওই অ্যাপটাতে গিয়ে দেখব যে 1 ছিল কিনা। এই যে দেখেন 1 আছে। তো আমি এখন সাপোজ এটা কপি করতেছি যেটা শেষে 3 আছে। তো আমি এটা জাস্ট কপি করলাম। কপি করার পরে আমি আবার একইভাবে সার্চ বারে, এখানে সার্চ বারে দেখেন আমার প্রথমে সার্চ করতেছে। আপনাদের যদি না করে তাহলে আপনি এইভাবে কপি এই চাপে ধরে থাকবেন, তারপর পেস্টে দিবেন, তারপর এই যে দেখেন এখানে 3 আমাদের চলে আসছে যেটা আমরা কপি করছিলাম। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি আমাদের অ্যাপের মধ্যে, এটা করার জন্য আমাদের মূলত দুটো পদ্ধতি আছে। একটা হলো এক্সটেনশন ব্যবহার করে, ঠিক আছে, আর আরেকটি হলো এক্সটেনশন ইউজ না করে আমরা সরাসরি আমাদের কোডুলার যে কম্পোনেন্ট আছে ইউটিলিটি সেকশনে, এখান থেকে আমাদের ডিভাইস ইউটিলিটি দিয়েও আমরা করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা দুটি পদ্ধতি দেখাবো। একটা হলো কম্পোনেন্ট দিয়ে যেটা কোডুলারে আছে, আর একটা পদ্ধতি এক্সটেনশন আপলোড করে সেটা দিয়ে আমরা কিভাবে করতে পারি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি ইউটিলিটিস থেকে ডিভাইস ইউটিলিটি কম্পোনেন্টটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিছি, ঠিক আছে। তারপর আমাদেরকে এখানে টেক্সটের অপশন রাখতে হবে যেটাতে আমাদের টেক্সট থাকবে। তারপর আমি একটা লেভেল নিয়ে নিলাম, লেভেলের নিচে একটা বাটন নিলাম, ঠিক আছে। তো লেভেলের মধ্যে আমি একটা লেখা লিখে দিচ্ছি। আচ্ছা, আপাতত এই লেখাটাই থাক, জাস্ট আমি এটা একটু বড় করে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা আমি বড় করে দিলাম। আর বাটন যেটা আছে বাটন ওটাই থাক, কোনো কিছু চেঞ্জ করতেছি না। আর টেক্সট আমরা একটু পরে চেঞ্জ করে দেখব। প্রথমে আমরা বেসিকটা বুঝে নিই। এখন যদি আমরা বাটন 1 ক্লিকের মধ্যে সেট করি, সরি আমাদের ভুল ব্লক চলে আসছে এখানে। আমি প্রথমে আমাদের স্ক্রিনটা একটু জুম করে নেই, তারপরে বাটনে ক্লিক করি। এখান থেকে আমরা বাটন হোয়েন ক্লিক এই ব্লকটা নিব। তারপরে লেভেল, তো সরি লেভেল না, আমরা ডিভাইস ইউটিলিটিতে যাব। আর উপরেই আমরা একটা ব্লক পাই যাব যে কল ডিভাইস ইউটিলিটি কপি টেক্সট সাকসেস পোস্ট মেসেজ, মানে কপি সাকসেসফুলি আমাদের কপি হয়ে গেছে সেটার মেসেজ যাবে। তো আমরা এই ব্লকটা এখানে সেট করে দিলাম। আর টেক্সটের জায়গায় আমরা সেট করব লেভেল 1 ডট টেক্সট, ঠিক আছে। আমরা যে কোনো একটা বের করে নিয়ে আসি, তারপরে এখান থেকে টেক্সট করে দেব। আর সাকসেসফুলি পোস্ট মেসেজ, এখানে একটা মেসেজ যাবে বা নোটিফিকেশন যাবে। যেমন নিচে একটা নোটিফিকেশন দেখছিলেন আমি যখন ক্লিক করছিলাম, তো আপনি এখানে দিতে পারেন ডান। আমি জাস্ট এতটুকু লিখে দিচ্ছি ডান, ঠিক আছে। এখন আমরা কম্পোনেন্ট চেক করব যে এটা কাজ করতেছে না। তো আমি কম্পোনেন্টটা কানেক্ট করে নেই। ওকে, আমাদের কম্পোনেন্টটি কানেক্ট হয়ে গেছে। আর এখন যদি আমরা বাটন 1 ক্লিক করি তো আমাদের নোটিফিকেশনটা দেখালো না। তো নোটিফিকেশনটা না দেখার কারণ হলো আমি একটা জিনিস করতে ভুলে গেছিলাম, যে এখানে কমন প্রপার্টিসে এই শো সাকসেস টোস্ট এটার যেই অপশনটা আছে এটা ইনেবল করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কপি করলে আমাদের নোটিফিকেশনটা আসবে। এখন যদি আমরা আবার ক্লিক করি তাহলে দেখেন এবার নোটিফিকেশনটা আসছে যে ডান। আর এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের এটা কপি হয়ে গেছে? এখন যদি আমরা কাটে দিই তাহলে তো আমাদের কম্পোনেন্টটাও ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে নেব, ঠিক আছে, যেটাতে আমরা ট্রাই করব যে ট্রাই করে দেখব যে আমাদের আসলে ওটা কপি হয়েছে কি হয়নি, ঠিক আছে। এখন যদি আমি এখানে এসে চাপে ধরে থাকি, পেস্ট অপশন চলে আসছে। এই যে দেখেন টেক্সট অফ লেভেল 1 আমাদের এখানে যেটা লেখা আছে ওটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি লেভেল 1 এর টেক্সটটা চেঞ্জ করে দেই, সাপোজ এখানে র্যান্ডমলি জাস্ট টাইপ করে দিলাম, অনেক বড় কিছু টাইপ করে ফেলছি, তো আমাদের এখানে ডিজাইনটাও সাইডে চলে আসছে। তো এখন যদি আমরা এখানে অ্যাপে আসে এখানে জাস্ট বাটন 1 ক্লিক করি,
এই যে ক্লিক করলাম, ডান অপশন আসলো, আমি টেক্সট বক্সে এখানে চাপে ধরলাম, পেস্ট অপশন চলে আসলো, আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন যেটা ছিল হুবহু এখানে কপি হয়ে গেছিলো এবং তারপর আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আপনি যদি বাটনের মধ্যে আইকন দিতে চান বা জাস্ট বাটনের মধ্যে লিখে দেন যে কপি, আপনি কপি লিখে দিতে পারেন জাস্ট, না হলে আপনি একটা আইকন হিসেবেও ইউজ করতে পারেন ম্যাটেরিয়াল আইকনে, অথবা আপনি ইমেজও ইউজ করতে পারেন। আমি যেটা অ্যাপের মধ্যে দেখেছিলাম সেটা আমি মূলত ইমেজ ইউজ করছিলাম, ফ্ল্যাট আইকন থেকে লোগোর বা আইকন এর ইমেজ হিসেবে ডাউনলোড করে ইমেজ কম্পোনেন্ট ইউজ করছিলাম। ঠিক আছে, আপনি আপনার মতো ইউজ করতে পারেন যেখানে ইচ্ছা। তো আমাদের এটা গেল আমাদের ব্লক দিয়ে। ঠিক আছে, ডিভাইস ইউটিলিটিস, এই ব্লকটা দিয়ে আমাদের কপি অপশন গেল। এখন আমরা এক্সটেনশন দিয়ে দেখবো যে আমরা এক্সটেনশন দিয়ে কীভাবে করতে পারি। তো আমি এখানে এক্সটেনশন ইম্পোর্ট করে নেব প্রথমে, আর এই এক্সটেনশনের ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই। তো এখান থেকে আমাদের এক্সটেনশনের নাম হলো টাইফুন ক্লিকবোর্ড। ঠিক আছে, সরি ক্লিপবোর্ড। তো আমাদের এখানে আপলোডিং হচ্ছে, আমাদের আপলোড হয়ে গেছে। আর আমরা এক্সটেনশনটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচ্ছি। ঠিক আছে, আর এখানে যেই ব্লকটা আছে সেটা আমরা বাইর করে রাখতেছি এবং আমাদের এক্সটেনশন থেকে আমরা এই ব্লকটা ইউজ করব। ঠিক আছে, এখানে আমরা নিয়ে নিলাম কপি টেক্সট। আমাদের টেক্সট কোথা থেকে কপি হবে, তো আমাদের লেভেল 1 এর ডট টেক্সট। আচ্ছা, আমাদের ব্লকটা বাইরে আছে, আমরা এখান থেকে জাস্ট কপি করে এখানে সেট করে দিই। ঠিক আছে, এখন যদি আমরা অ্যাপে গিয়ে এখানে কপিতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কপি হয়ে গেছে, টেক্সট কপি। ঠিক আছে, এখানে আমাদের সাকসেসফুলের জন্য কোনো নোটিফিকেশন লিখে দেওয়ার দরকার নেই, অটোমেটিক এটা কাজ করবে। আর আমি ওই অ্যাপে মূলত এই এক্সটেনশনটা ইউজ করছি। ঠিক আছে, যার কারণে ওখানে যে নোটিফিকেশনটা গেছিলো এখানেও সেম টু সেম নোটিফিকেশনটাই আসছে। ঠিক আছে, আর আমরা লেভেলের টেক্সটটা একবার চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিয়ে আমরা দেখবো যে আসলে ঠিকঠাক কাজ করতেছে কি করতেছে না। এবার আমি ওয়ার্ল্ড আইসিটি টাচ আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিছি। ঠিক আছে, এখন যদি আমরা এখানে এসে কপিতে ক্লিক করি, তারপর এখানে এসে চাপে ধরে থাকি, পেস্ট অপশন চলে আসবে, আমরা পেস্ট করে দিলে দেখেন ওয়ার্ল্ড আইসিটি টাচ এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমরা এইভাবে আমাদের অ্যাপের মধ্যে আমরা কপি টেক্সটের অপশন রাখতে পারি। ঠিক আছে, তো ব্লক সেকশনে যদি আসি তো আমাদের এখানে ক্লিপবোর্ডে আর সেরকম কিছু অপশন নাই। আর আমাদের এখানে আরো একটা অপশন আছে যে কল টাইফুন পেস্ট। ঠিক আছে, আমরা এটা কোনো বাটন বা কম্পোনেন্টেও ইউজ করতে পারি। ঠিক আছে, আর এখানে আমাদের সাবলেট প্রসেসরেও একটা অপশন আছে, তো আমরা এটা ইউজ করার কোনো দরকারই নেই, যেহেতু আমাদের অটোমেটিক এটা কাজ করতেছে, ক্লিক করলে আমাদের অটোমেটিক নোটিফিকেশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেটার কোনো দরকার নেই আমাদের এটার। আর এখন আমরা ব্লক সেকশনে আরেকটা জিনিস দেখব যে আমাদের এখানে এক্সটেনশনে যে অপশনটা আছে কল টাইফুন ক্লিপবোর্ড পেস্ট, এই অপশনটা আমরা দেখব। সো এটার জন্য আমরা আরেকটা বাটন নিয়ে নিব। ঠিক আছে, আর এই বাটনের নামটা আমরা দিয়ে দিব পেস্ট। ঠিক আছে, আমরা এই বাটনের নাম দিয়ে দিলাম পেস্ট। আর এখন আমরা চলে যাব ব্লক সেকশনে। ব্লক সেকশনে আসার পরে আমরা বাটন টু ক্লিক, ওই সময় আমরা কি করব যে আমরা টেক্সটটা পেস্ট করব। তো আমরা এটা কোথায় পেস্ট করব? ঠিক আছে, আমরা এটা পেস্ট করব কোথায়? আমরা এটা পেস্ট করব টেক্সট বক্সে। আমরা লেভেল 1 থেকে যেটা কপি করছি সেটা আমাদের টেক্সট বক্সে পেস্ট হবে। তো আমরা এখান থেকে সেটের যে কোনো একটা ব্লক নিয়ে আসি, তারপরে এখান থেকে টেক্সট করে দেব এবং এটা বাটনের মধ্যে অ্যাড করে দেব। আর এক্সটেনশন থেকে আমরা কল টাইফুন ক্লিপবোর্ড পেস্ট এই অপশনটা এখানে দিয়ে দেবো। এখন যদি আমরা কম্পিউটারে আসার পরে আমরা প্রথমে কপি করে নিলাম, তো আমাদের এটা কপি হয়ে গেল। এখন যদি আমরা পেস্টে ক্লিক করি তাহলে লক্ষ্য করবেন আমাদের এখানে টেক্সট বক্সের লেখাটা ওয়ার্ল্ড আইসিটি টাচ লেখাটা পেস্ট হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করলাম, তো দেখেন আমাদের ওয়ার্ল্ড আইসিটি টাচ পেস্ট হয়ে গেছে, আর এখানেও টেক্সট পেস্টের একটা নোটিফিকেশনও দিয়ে দিছে। ঠিক আছে, তো আমরা এইভাবে আমাদের অ্যাপের মধ্যে যেটা কপি করছি সেটাই আবার পেস্ট করার অপশনও রাখতে পারি। ঠিক আছে, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে চলে আসবেন অবশ্যই, এবং আসার পরে হোম থেকে আমাদের প্লেলিস্ট সেকশনে চলে আসবেন। এখানে আপনারা 5টা প্লেলিস্ট পেয়ে যাবেন। ঠিক আছে, প্রথম প্লেলিস্টটা হলো আমাদের কোডুলার ফুল কোর্স A to Z, সবগুলো কম্পোনেন্ট নিয়ে একটা একটা করে আলোচনা করা হয়। তারপর ফায়ারবেস অথেন্টিকেশন, তারপর কোডুলার অ্যাপ ডিজাইন, যেখানে আমরা কোডুলার এই অ্যাপ ডিজাইন নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এখানে যদি প্লেলিস্টে আপনারা আসেন তাহলে দেখতে পারবেন আমরা আমাদের অ্যাপটাকে
কোডুলার দিয়ে বেসিক লেভেলে যেটা করতে পারি তার থেকে অ্যাডভান্স লেভেলে আমরা কি করতে পারি কোডুলার দিয়ে আমাদের অ্যাপের জন্য, সেগুলো আমরা এখানে দেখাই। তো এখানে আমরা বেশিরভাগই এক্সটেনশন দিয়ে কাজ করব, ঠিক আছে। আগামীতে যে ভিডিওগুলো আসবে সেগুলোও এক্সটেনশন দিয়েই ইউজ হবে, এই প্লেলিস্টে যেগুলো অ্যাড করা হবে বেশিরভাগই। তো যেগুলো এক্সটেনশন ছাড়া হবে এক্সটেনশন ছাড়া, আর যেগুলো এক্সটেনশন দেওয়া থাকবে মানে আমরা ইউজ করবো সেগুলো ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো টেনশন করার কিছু নেই এক্সটেনশন নিয়ে। আর তারপরে আমাদের এখানে আছে কোডুলার অনলাইন চার্ট মেকিং অ্যাপ, ঠিক আছে। আমাদের এটা প্লেলিস্টে চলতেছে। আর এখানে আমাদের আরেকটি প্লেলিস্ট আছে যেটা হলো আমাদের কোডুলার দিয়ে আমরা কিভাবে গেম তৈরি করতে পারি। আমাদের একটাই ভিডিও আছে, আমরা আপাতত একটা গেমই তৈরি করছি। তো ইন ফিউচার আমরা আরও গেম নিয়ে আসার চেষ্টা করবো, আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে আমরা অবশ্যই আরও গেম মেকিং ভিডিও নিয়ে আসবো। আর সর্বশেষে আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।